এমনটা কি তোমাদের সাথে কখনো হয়েছে যে বাসি ভাত থেকে গেছে, কি করবে ভেবে পাচ্ছিলে না? তো এমনটা আমার সাথে কয়েকদিন আগে হলো। তো তখন আমি একটু কাজু ভেজে নিলাম, একটু গাজর, বিনস, আলু এগুলো ভেজে নিলাম, আর ভাতটাকে একটু গরম জলের মধ্যে মটরশুঁটি দিয়ে জাস্ট ভাপিয়ে নিলাম। আর তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, একটু নেড়ে ছেড়ে ভাতটা দিয়ে দিলাম। তো দেখো, তারপর দিয়ে দিচ্ছি গাজর, বিনস, আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। তো দেখো, ঝটপট হয়ে গেল বাড়িতে একটু ফ্রাইড রাইসের মতন। কিন্তু শুধু শুধু ফ্রাইড রাইস কি আর ভালো লাগে? তখন দেখলাম ফ্রিজের মধ্যে রয়েছে একটু চিকেন। তো চিকেনটাকে কী করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎই মনে হলো যে ঠিক আছে, চিকেনটাকেও একটু কিছু করে ফেলি। তো চিকেনটাকে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর তারপর একটু পেঁয়াজ কুচিয়ে একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছিলাম। একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কাজু বাটা, পোস্ত বাটা আর টমেটো বাটা। তারপর কষে যাওয়া চিকেনের মধ্যে সেটা মিশিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটুখানি চিলি সস দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমার একটু গোলমরিচটা পছন্দ হয়, কারণ একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে। আর ঘিটাই তো আসল ঘি। এভাবেই ফ্রাইড রাইস বানিয়ে ফেলেছিলাম বাসি ভাত দিয়ে, আর পড়ে থাকা চিকেন দিয়ে চিকেন শাহি কোরমা বানিয়ে ফেলেছিলাম। দেখো কি দারুণ হয়েছে কালারটা, খেতেও অসাধারণ হয়েছিল। আর ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। ব্যাস, আমার চিকেন আর ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আর এই মন থেকে সুন্দর করে আমরা যখন কিছু রান্না করি, তো তখন আমরা চাই যে আমাদের কাছের মানুষরা সেটাকে খুব তৃপ্তি করে খাক। ঠিক আমারও এরকম কাছের খুব মানুষ আমার রান্না খেতে খুবই ভালোবাসতো, তবে সে আজকে আমার থেকে অনেক অনেক দূরে। আর হয়তো জীবনে কোনো দিনই তাকে আমার রান্না আমি খাওয়াতে পারবো না। ভালো থেকো।